নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আজকে শনিবারের স্পেশাল গল্প নিয়ে হাজির হয়ে গেছি বেশ কয়েকদিন পর। তোমরা বুঝতে পেরে গেছো আজকে আসছে গোপাল ভাঁড়ের গল্প। তো আজকে গল্পের নাম হলো গোপালের মহাভারত রচনা। সেকালে নবাব এবং রাজা বাদশাদের নানা রকম অদ্ভুত সব খেয়াল চাপত। মুর্শিদাবাদের নবাবের একবার খেয়াল হলো একটা নতুন মহাভারত রচনা করবেন। তাই নবাব সঙ্গে সঙ্গে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে এত্তেলা পাঠালেন, হিন্দুদের মহাভারতের অনুকরণে নিজের সম্বন্ধে একটি নতুন মহাভারত রচনা করাতে চান। এজন্যে 7 দিনের মধ্যে একজন উপযুক্ত লোককে যেন তার দরবারে পাঠানো হয়। যিনি এই নবাবী মহাভারত রচনা করবেন তাকে প্রচুর টাকা পুরস্কার দেওয়া হবে। নবাবের নির্দেশে মহারাজ কৃষ্ণচন্দ্র খুব চিন্তায় পড়লেন। নবদ্বীপের বড় বড় পণ্ডিতদের ডাকা হলো, কিন্তু তারা সকলেই অক্ষমতা জানিয়ে বিদায় নিলেন। মহারাজ পড়লেন মহা বিপদে, কারণ নবাবের আদেশ পালন না করলে তিনি রেগে যাবেন, ফলে তার বিপদ ঘটবে। অতএব এই অবস্থায় কি করবেন ভেবে ঠিক করতে না পেরে বিষণ্ণ মনে বসে রইলেন। এমন সময় গোপাল রাজসভায় ঢুকে মহারাজকে একা চিন্তিতভাবে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন, মহারাজ, আপনাকে এত চিন্তিত দেখছি কেন? মহারাজ তখন গোপালকে আগাগোড়া সব কথা খুলে বললেন। গোপাল সব ব্যাপারটা শুনে শান্ত কণ্ঠে বলল, এজন্য এত চিন্তা কিসের মহারাজ? আপনি আমাকে নবাবের দরবারে পাঠাবার ব্যবস্থা করুন। নবাবী মহাভারত আমি রচনা করে দেব। এসব কাজ পণ্ডিতদের দিয়ে হবে না। এ কাজের উপযুক্ত হলো এই গোপালচন্দ্র। গোপালের ওপর মহারাজ কৃষ্ণচন্দ্রের অগাধ বিশ্বাস ছিল। গোপালের কথায় তিনি যেন একটা আশার আলো দেখতে পেলেন। তিনি সঙ্গে সঙ্গে চিঠি লিখে উপযুক্ত খরচপত্র দিয়ে গোপালকে নবাব দরবারে পাঠিয়ে দিলেন। গোপাল গরদের কাপড়, পাঞ্জাবি ও উড়নি পরে, গলায় রুদ্রাক্ষের মালা ঝুলিয়ে, কপালে তিলক কেটে বড়সড় একজন পণ্ডিত সেজে নবাব দরবারে গিয়ে বললে, খোদাবন্দ, আমি সারা ভারতবর্ষের মধ্যে একজন শ্রেষ্ঠ পণ্ডিত। মহারাজ কৃষ্ণচন্দ্র আমাকে পাঠিয়েছেন। আপনি যদি আমাকে 1 লক্ষ টাকা দেন তাহলে 18 দিনের মধ্যে আমি নতুন মহাভারত রচনা করে দিতে পারি। গোপালের কথায় নবাব খুশি হয়ে তাকে 1 লক্ষ টাকা দিয়ে বললেন, পণ্ডিত, আপনাকে আমি 18 দিনই সময় দিলাম। এর মধ্যে আপনি নতুন মহাভারত রচনা করে আমার সঙ্গে দেখা করবেন। গোপাল খুব খুশি হয়ে নবাবে জয় হোক বলে টাকাগুলি ভালো করে পোঁটলায় বেঁধে নিয়ে ফিরে এলো কৃষ্ণনগরে। মহারাজ তার সব কথা শুনে আশ্চর্য হলেন। গোপাল বাড়িতে এসে রাশি রাশি তালপাতা কেটে এনে তাতে হিজিবিজি কী সব লিখে ঘর ভর্তি করতে লাগলো। দেখতে দেখতে 10 দিন কেটে গেল। হঠাৎ একদিন নবাবের দূত এসে গোপালের কাছে মহাভারতের খবর জানতে চাইল। গোপাল বললে, হুজুরকে বলবে মহাভারত লেখা প্রায় শেষ হয়ে গেছে, আর সামান্য একটু বাকি আছে। এই কথা শুনে নবাবের দূত বিদায় নিল। 16 দিনের দিন গোপাল রাশি রাশি তালপাতার পুঁথি গাড়িতে বোঝাই করে উপস্থিত হলো মুর্শিদাবাদের নবাব দরবারে। নবাব জিজ্ঞাসা করলেন, পণ্ডিতজি, আপনার মহাভারত লেখা শেষ হয়েছে তো? হুজুর, প্রায় শেষ করেই ফেলেছি, শুধুমাত্র একটা বিষয়ে সমস্যায় পড়েছি। যেটুকু সমাধান করে দিলেই আমি এখানে বসে 3 দিনের মধ্যে মহাভারত লেখা শেষ করে ফেলব। এই কথা শুনে নবাব বললেন, বলুন আপনার সমস্যাটা কি? যদি আমার দ্বারা সমাধান সম্ভব হয় আমি নিশ্চয়ই করব। গোপাল বলল, খোদাবন্দ, আমার সমস্যা একমাত্র আপনি সমাধান করতে পারেন। কিন্তু এই পর্যন্ত বলে গোপাল মাথা চুলকাতে লাগলো। নবাব বললেন, থামলেন কেন পণ্ডিতজি? বলুন আপনার সমস্যাটা কি? গোপাল তখন মাথা নিচু করে হাতে হাত ঘষতে ঘষতে বলল, হুজুর, আমাদের মহাভারতে দ্রৌপদীর 5 জন স্বামী ছিলেন। আপনার বেগমের কজন খসম সেটা জানতে পারলেই লেখা শেষ হবে। গোপালের কথা শুনে নবাব তো রেগে গেলেন। দরবারে তিনি লজ্জিত হয়ে পড়লেন। চোখ মুখ লাল করে তিনি তবা তবা বলে বললেন, আমার আর মহাভারতের দরকার নেই। আপনি আপনার পুঁথিপত্র নিয়ে কৃষ্ণনগরে ফিরে যান, নদীতে সব কিছু ভাসিয়ে দিন। গোপাল নবাবকে কুর্নিশ জানিয়ে বললেন, জো হুকুম খোদাবন্দ, আপনার হুকুম মতো আমার লেখা মহাভারতখানা নদীতে ভাসিয়ে দেব। কিন্তু আমার একটা নিবেদন আছে হুজুর। নবাব বললেন, বলুন, কি বলতে চান? গোপাল বলল, এতদিন ধরে কষ্ট করে দিন রাত জেগে মহাভারতটা লিখেছি। আশা ছিল আপনার কাছ থেকে কিছু বকশিস পাবো, কিন্তু তার তো আর হলো না। নবাব তখন গোপালকে আরও 10,000 টাকা বকশিস দিয়ে বিদায় করলেন। কানে কানে বললেন,
এসব কথা যেন কেউ জানতে না পারে। গোপাল খুশি হয়ে ফিরে এলো কৃষ্ণনগরে। মহারাজ কৃষ্ণচন্দ্র সব কথা শুনে খুশি হয়ে গোপালকে আরও 1000 টাকা পুরস্কার দিলেন। আজকের গল্পটা এখানেই শেষ হয়ে গেল। আশা করছি তোমাদের এই গল্পটা ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আমার নতুন চ্যানেল টক ঝাল মিষ্টি কাপল, তো এটা পুরো ডেইলি ভ্লগের একটা চ্যানেল। প্লিজ ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। আশা করছি ওখানের ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে। বাই।